চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 11। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 47 এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার 48। তো এই দুইটা পৃষ্ঠা আজকে সমাধান করব। তো পরবর্তীতে 49 এবং 50 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক পিন করে দিব, ওটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ওইটাই ক্লিক করে। তো চলো দেখো এখানে কি লেখা আছে। 1.3 এখানে লেখা আছে, দেখো, তারেক হ্যাজ recently visited the safari park with his parents. তারেক সম্প্রতি তার বাবা মায়ের সাথে সাফারি পার্কে গিয়েছিল। He has written a letter to his friend Salma about it. সে এ বিষয়ে তার বন্ধু সালমাকে একটি চিঠি লিখেছে। রিড দ্য লেটার, চিঠিটি পড়ো। তো আমরা এখন চিঠিটি পড়ব। তো দেখো এখানে কি লেখা আছে। প্রথমে এখানে আছে আমাদের ঠিকানা লালবাগ গাজীপুর, 18 মে 2026, মানে এই তারিখে লিখেছে এই ঠিকানায়। ডিয়ার সালমা, প্রিয় সালমা, হোপ ইউ আর ডুইং ফাইন, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম writing you to share now I have enjoyed my holiday. আমার ছুটির দিনগুলো কেমন কেটেছে তা জানাতে তোমাকে এই চিঠিটি লিখেছি। Recently I have visited the safari park in Gazipur. সম্প্রতি আমি গাজীপুরে সাফারি পার্কে গিয়েছিলাম। My parents were with me. আমার বাবা মা আমার সাথে ছিলেন। We started our journey early in the morning. আমরা খুব ভোরে যাত্রা শুরু করেছিলাম। After arriving there, we collected our tickets at the entry gate. সেখানে পৌঁছে আমরা প্রবেশদ্বারে টিকিট নিয়েছিলাম। The park authority arranged a minibus with friends to visit around the park. একটি কর্তৃপক্ষ বেড়া দেওয়া একটি মিনিবাসে ব্যবস্থা করেছিল পার্কটি ঘুরে দেখার জন্য। As the bus was moving, we spotted the lions relaxing on the grass. বাসটি চলতে থাকলে আমরা দেখলাম সিংহরা ঘাসের উপর বিশ্রাম করছে। We found the elephants spraying water with their trunks. আমরা দেখলাম হাতিরা সরু দিয়ে পানি ছিটাচ্ছে। We saw many colorful birds. আমরা অনেক রঙিন পাখি দেখেছি। I took picture with the birds. আমি পাখিদের সাথে ছবি তুলেছি। তারপরে দেখো নিচে লেখা আছে কি, I have enjoyed the day. আমি দিনটি উপভোগ করেছি। I wish you could have been there with me.
আমার মনে হচ্ছিল তুমি যদি আমার সাথে থাকতে পারতে। I have written a short article on my visit. আমি আমার ভ্রমণ নিয়ে একটি ছোট নিবন্ধন লিখেছি। I have drawn some picture as well. আমি কিছু ছবিও এঁকেছি। My mother has suggested to publish it in the newspaper. আমার মা এটি পত্রিকায় প্রকাশ করতে পরামর্শ দিয়েছেন। My father has painted some nice picture of the tour. আমার বাবা ভ্রমণের কিছু সুন্দর ছবি প্রিন্ট করিয়েছেন। I have made a photo album with them. আমি এগুলো দিয়ে একটি অ্যালবাম বানিয়েছি। I would love to share with you when you will come. তুমি আসলে তোমার সাথে এগুলো ভাগাভাগি করতে চাই। See you soon. শীঘ্রই দেখা হবে। Your friends. তোমার বন্ধু তারেক। তো এ ছিল আমাদের 47 পৃষ্ঠার সমাধান। এখন চলে যাব আমরা 48 পৃষ্ঠার সমাধানে। 2.1 দেখো এখানে লেখা আছে ask and answer the following questions in pairs. জোড়ায় জোড়ায় নিজের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। তো দেখো এই নাম্বারে আমাদের লেখা আছে কি where did তারেক visit with his parents. তো এখানে বলেছে তারেক তার বাবা মাকে নিয়ে কোথায় গিয়েছিল। তো চলো আমরা এই প্রশ্নটার উত্তর আগে দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল তারেক তার বাবা মাকে নিয়ে কোথায় গিয়েছিল। উত্তরে হবে তারেক ভিজিটেড দ্য সাফারি পার্ক ইন গাজীপুর উইথ হিজ প্যারেন্টস। তারেক তার বাবা মাকে নিয়ে গাজীপুর সাফারি পার্কে গিয়েছিল। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই নাম্বারের উত্তর। তারপরে দেখো আমাদের এখানে বি নাম্বারে বলেছে হোয়াট টাইপস অফ অ্যানিমেলস ডিড দে সি ইন দ্য সাফারি পার্ক। এখানে বলেছে তারা সাফারি পার্কে কি ধরনের প্রাণী দেখেছিল। তো চলো আমরা এখন বি নাম্বার উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের বি নাম্বার উত্তর দে শো লায়ন এলিফ্যান্টস অ্যান্ড মেনি কালারফুলস বার্ডস। তারা সিংহ হাতি এবং অনেক রঙিন পাখি দেখেছিল। বি নাম্বার পরে দেখো সি নাম্বারে বলেছে হোয়াট ওয়ার দ্য এলিফ্যান্টস ডুইং। এখানে বলেছে হাতিরা কি করছিল। তো চলো আমরা সি নাম্বার উত্তর দেখে নিই। এই যে সি নাম্বার উত্তর হবে দ্য এলিফ্যান্টস ওয়ার স্প্রাইং ওয়াটার উইথ দেয়ার ট্রুঙ্কস। হাতিরা সুর দিয়ে পানি ছিটাচ্ছিল। তারপর দেখো ডি নাম্বার প্রশ্ন আছে হাউ ডিড দে ভিজিট অ্যারাউন্ড দ্য পার্ক। তো ডি নাম্বারে বলেছে যে তারা কিভাবে পার্কের চারপাশ ঘুরছিল। তো চলো এখন আমরা ডি নাম্বার উত্তর দেখে নিই। এই যে তারা কিভাবে পার্কের চারপাশ ঘুরছিল। উত্তর হবে দে ভিজিটেড দ্য পার্ক বাই মিনিবাস উইথ ফ্রেন্ডস। তারা বেড়া দেওয়া একটি মিনিবাসে পার্কের চারপাশ ঘুরছিল। তো এইখান থেকে এই পর্যন্ত হবে ডি নাম্বারের উত্তর। তারপর দেখো ই নাম্বারে বলছে হোয়াট ডিড তারেক ডু আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রিপ। সফর থেকে ফিরে এসে তারেক কি করছিল। তো চলো আমরা ই নাম্বার উত্তর দেখে নিই। তো এই ছিল আমাদের ই নাম্বার প্রশ্ন সফর থেকে ফিরে এসে তারেক কি করছিল। উত্তর হবে হি রোট অ্যান্ড আর্টিকেল ড্র পিকচার অ্যান্ড মেডিড এ ফটো অ্যালবাম। সে একটি প্রবন্ধ লিখেছিল, কিছু ছবি এঁকেছিল এবং একটি ফটো অ্যালবাম তৈরি করেছিল। তো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ই নাম্বারের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব দেখো 3.1-এ।
দেখো 3.1 লেখা আছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত। তারপরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল। তো এটা হচ্ছে আমাদের বর্তমান কাল সম্পর্কে বলেছে। তো দেখো এখানে কি লেখা আছে, ইন দ্য লেটার তারেক ইউজড দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে বলেছে চিঠিতে তারেক নিচের বাক্যগুলো ব্যবহার করেছে। রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সাফারি পার্ক উইথ মাই প্যারেন্টস। সম্প্রতি আমি আমার বাবা মাকে নিয়ে সাফারি পার্কে গিয়েছি। তো সে কিন্তু আই হ্যাভ ভিজিটেড এগুলো কিন্তু সে ওই লেটারে ব্যবহার করেছে, মূলত সেগুলোই বুঝাইছে। আই হ্যাভ রিটেন এটাও কিন্তু সে ব্যবহার করেছে। আই হ্যাভ রিটেন এ শর্ট আর্টিকেল অন মাই ভিজিট। আমি আমার ভ্রমণ নিয়ে একটি ছোট নিবন্ধন লিখেছি। আই হ্যাভ ড্র সাম পিকচার অ্যাজ ওয়েল। আমি কিছু ছবিও এঁকেছি। বাই ইউজিং দ্য ওয়ার্ডস হ্যাভ ভিজিটেড, হ্যাভ রিটেন, হ্যাভ টোকেন, তারেক describe some of his recent activities. তো এখানে বলেছে যে শব্দগুলো ব্যবহার করে তারেক তার সম্প্রতি কাজগুলো বর্ণনা করেছে, মানে এই শব্দগুলো সে ব্যবহার করে কিন্তু তার সম্প্রতি কাজগুলো সে বর্ণনা করেছে, তাই বলেছে। ঠিক আছে, তারপর হচ্ছে উই ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু ডিসক্রাইব দ্য অ্যাকশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড রিসেন্টলি। আমরা পুরা ঘটিত বর্তমান কাল ব্যবহার করি সম্প্রতি ঘটে যাওয়া কাজ বোঝাতে। উই ইউজ দ্য পাস্ট participle form of verb in the present perfect tense. পুরা ঘটিত বর্তমানকালে আমরা ক্রিয়ার পার্টিকেলস রূপ ব্যবহার করি। Look at the following examples of past participle form of verbs. নিচের পার্টিসিপিক্যাল রূপগুলোর উদাহরণ দেখো। তো নিচে এগুলোর আমরা উদাহরণ দেখব। ঠিক আছে, এখানে আছে বেস ফ্রম, বেস ফ্রম, মূল রূপ, এগুলো হচ্ছে মূল রূপ। মূল রূপ কি? আর এখানে আছে পাস্ট ফ্রম মানে অতীত রূপ, আর এখানে আছে পাস্ট পার্টিসিপলস ফ্রম মানে। তো চলো আমরা এগুলোর এক একটা উদাহরণ দেখি। দেখো এখানে আছে কালেক্টেড, আর এখানে আছে কি কালেকটিভ, আর এখানে আছে কালেকটিভ। তো এইটা আর এটা কিন্তু একই, শুধু এই মূল রূপ হবে একরকম আর অতীত রূপ হবে, আর এটা অতীত রূপ, মানে দুইটা হচ্ছে আরেকটু মানে ইডি যুক্ত হবে লাস্টে, ইডি। ঠিক আছে, আর এখানে আছে সি সো সেন, সি সো সিন, তারপরে আছে গো ওয়েন্ট গন, তারপরে আছে কি ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, তারপর আছে নো নিউ নো। দেখো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব নিচে। এখানে আছে উই ইউজ দ্য ফলোয়িং স্ট্রাকচার ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা পুরা ঘটিত বর্তমান কালের জন্য নিচের গঠন ব্যবহার করি। তো নিচের গঠন কি? সাবজেক্ট মানে উদ্দেশ্য, আই হ্যাভ হ্যাজ, আর এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপেলস ভার্ব মানে ক্রিয়া, রেস্ট অফ দ্য সেন্টেন্স বাকি অংশ। এই যে আই হ্যাভ ভিজিটেড দ্য সুন, হি হ্যাজ রিটেন এ লেটার। তো এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে বাকি অংশ। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ এখানে লেখা আছে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক,
আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। শি হ্যাজ ডান হার মর্নিং এক্সারসাইজ। সে তার সকালের ব্যায়াম শেষ। তো এই ছিল আমাদের 48 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে 49 এবং 50 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।